Vedam welcomes you to create your best memories. With the Voyager, the paths to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের কেন্দ্রীয় সভাপতি বিনোদ শর্মা দাবি করেছেন যে রেল কর্মচারীদের ওল্ড পেনশন স্কিম কার্যকর করতে হবে, রেলের বেসরকারীকরণ বন্ধ করে আউটসোর্সিং ব্যবস্থার অবসান ঘটাতে হবে এবং 3 লাখ শূন্যপদ অবিলম্বে পূরণ করতে হবে। রেলওয়ে একটি জাতীয় সম্পদ, প্রতিদিন দুর্ঘটনা ঘটছে যার কারণে রেলের বদনাম হচ্ছে, এটা নিয়ন্ত্রণ করতে হবে। 8ম বেতন কমিশন গঠন করে নতুন বেতন কার্যকর করতে হবে। কাজের চাপে প্রতিদিন গড়ে 2 জন রেল কর্মচারীর মৃত্যু হয়, তাই শূন্য পদে নতুন করে নিয়োগ দেওয়া প্রয়োজন। রেলওয়ে নিরাপত্তা নামে পরিদর্শনকে অশুভ বলে অভিহিত করেছেন তিনি। শনিবার ব্যান্ডেল ঈশ্বরবাগে ইএমইউ কারশেডে রেলওয়ে কর্মচারীদের সমস্যা নিয়ে ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস এবং ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়ে মেন্স সেন্ট্রাল ইউনিয়নের পক্ষ থেকে আজকের বৈঠকে উপস্থিত ছিলেন ইআরএমসি কেন্দ্রীয় সভাপতি বিনোদ শর্মা, সাধারণ সম্পাদক স্বপন দত্ত, কার্যনির্বাহী সভাপতি রবীন দাস, সহ সভাপতি নারায়ণ সিং, ব্যান্ডেল শাখার সভাপতি শম্ভুনাথ সিং, সম্পাদক অরিন্দম মিত্র, সৌগত ঘোষ, সুদীপ দাস সহ অন্যান্য নেতৃত্ব। আমি আজকে বিশেষ করে বিনোদ শর্মা মহাশয়ের নির্দেশে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস এখানে 3টে বিষয় কর্মসূচি নিয়ে এসেছে। এক হচ্ছে কর্মীদের কারশেডে কর্মীদের নিয়ে মিছিল করা, সেটা আমাদের 11টার সময় হয়ে গেছে। এখন আমাদের চলছে প্রকাশ্য অধিবেশন বা ওপেন সেশন, সেটা এখন চলছে আমাদের। এরপরে লাঞ্চের পর আমাদের হবে আমাদের কেন্দ্রীয় সমিতির সভা, অর্থাৎ সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মিটিং। এই 3টে কর্মসূচি নিয়ে আমার সঙ্গে রয়েছে ব্যান্ডেল ব্রাঞ্চের সেক্রেটারি অরিন্দম বাবু, আমার সঙ্গে রয়েছে ব্যান্ডেল ব্রাঞ্চের সভাপতি শম্ভুবাবু। এনারাই এই পুরো ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন, এনারাই সেটা ব্যবস্থাপনা করে আমাদের এখানে কর্মসূচিতে আমরা সহযোগিতা করছি। এই প্রথম আমরা এসছি কেন্দ্রীয় নেতৃত্বের মানে কেন্দ্রীয় সমিতির সভায় হয়নি, কিন্তু আমরা অন্যান্য আমরা প্রোগ্রামে আমার জেনারেল সেক্রেটারি হোক, আমার প্রেসিডেন্ট সাহেব হোক কিংবা আমি হোক, আমরা কিন্তু বিভিন্ন কর্মসূচি এবং প্রোগ্রামে এসেছি, কিন্তু কেন্দ্রীয় সমিতির সভায় আমরা নির্বাচনে এই প্রয়োজন করছি। এই কোঅপারেটিভ ব্যাংকে প্রথমে আপাত দৃষ্টিতে মনে হয়েছিল যে ঠিকঠাক চলছে, টাকা পয়সা সুরক্ষিত আছে, সব কিছু আছে, কিন্তু আমাদের কাছে ইআরএমসির কাছে আমরা যে জোট করেছি এসসি এসটি অ্যাসোসিয়েশন এবং ওবিসি অ্যাসোসিয়েশন, তাদের কাছে প্রচুর কিন্তু এরকম রিপ্রেজেন্টেশন আসে কর্মীদের পক্ষ থেকে, শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে। এই কোঅপারেটিভ ব্যাংক ঠিকঠাক চলছে না, এরা দুর্নীতিগ্রস্ত, টাকা পয়সা নয়ছয় করছে, আমাদের সঙ্গে মিসবিহেভ করছে। আমরাও কিন্তু আমাদের তরফ থেকে এই বিষয়ে অনুসন্ধান করে দেখলাম সঠিক তথ্য। তখন প্রেসিডেন্ট বিনোদ শর্মা মহাশয় এটা তখন সিদ্ধান্ত নিলেন যে আমরা যেমন কর্মীদের রেল কর্মীদের পাশে বিভিন্ন সমস্যা নিয়ে আমরা পাশে দাঁড়াই, তেমনি আমরা উনি সিদ্ধান্ত নিলেন আমাদের ইস্টার্ন রেল এমপ্লয়িজ কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের শেয়ার হোল্ডারদের পাশে দাঁড়াতে। সেই মোতাবেক ওনার নির্দেশে আমরা জেনারেল সেক্রেটারি স্বপন কুমার দত্ত মহাশয়ের তত্ত্বাবধানে আমাদের এসসি এসটি অ্যাসোসিয়েশন ওবিসি অ্যাসোসিয়েশনকে নিয়ে এই কোঅপারেটিভ ব্যাংকে যে ডেলিগেট ইলেকশন আগামী 18 জুলাই আছে, আমরা কিন্তু সেখানে আমরা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি। মূলত নেমেছি এদের আমরা কিছু প্রতিশ্রুতি দিয়েছি, সেই ম্যানিফেস্টোটা দিয়ে দেবেন আমাদের। ম্যানিফেস্টো রয়েছে, সেখানে অনেক কিছু আমরা এলে কী করব। এছাড়াও যে বিষয়টা আমরা দেখেছি, ওখানে নেপোটিজম চলছে, ওখানে স্বজন পোষণ চলছে, কোঅপারেটিভ ব্যাংকে ওখানে যে কর্মীরা রয়েছে সেগুলো সঠিকভাবে নিয়োগ কিছু হয় না। ইদানিং কিছু ট্রান্সপারেন্সি আনার চেষ্টা করছে আমাদের প্রতিবাদের ফলে, সেটা কিন্তু যথোপযুক্ত না। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে নেপোটিজমের বিরুদ্ধে। সেকেন্ড ওয়ান হচ্ছে 2016-তে এরা 34 জন মুঘলসরাইতে নন রেলওয়ে ব্যাংকে ওরা লোন দিয়েছে, সেই লোনের পরিমাণটা 1 কোটি 2 লক্ষ টাকা, সেটা বর্তমানে 2 কোটি টাকা মতো আউটস্ট্যান্ডিং দাঁড়িয়েছে। ওরা কিন্তু বলছে লস আছে, দ্যাট মিন নন পারফর্মিং আছে, অর্থাৎ এই টাকাটা কিন্তু ইরিকভারেবল। ওরা এই টাকাটা ইরিকভারেশন করছে এবং এরা কিন্তু বলছে রেল প্রশাসন দায়ী, রেল কর্মী দায়ী, মোটেই দায়ী নয়। এই লোনটা পুরো কোঅপারেটিভ ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরস কোঅপারেটিভ ব্যাংকের রেভিনিউ থেকে দিয়ে থাকে এবং এই টাকাটা রেল কর্মী ছাড়া অন্য কারো দেওয়ার কথা নয়। ওরা কিন্তু এই টাকাটা কিন্তু তাদেরকে দিয়ে এই টাকাটা কিন্তু ওরা দুর্নীতি করেছে, এই টাকাটা ওরা পকেটে ঢুকেছে। এই দুর্নীতির বিরুদ্ধে আমরা আমার 18 জুলাই আমাদের নির্বাচনের উদ্দেশ্য। 3 নম্বর হচ্ছে জামালপুরে একটা ছোট্ট একটা ব্রাঞ্চ তৈরি করার জন্য, যেখানে কিছু রেলওয়ে তার প্রেমিসেস দিয়েছে, জায়গা দিয়েছে, কিছু মডিফিকেশান, কিছু রিনোভেশন, কিছু আপনার ওই
ফার্নিচার নিয়ে সেখানে দেখাচ্ছে কত খরচ হতে পারে, 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ মাত্রায়, সেখানে 39 লক্ষ টাকা সব কিছু খরচ ধরে 39 লক্ষ টাকা তারা খরচ দেখেছে। এটা 5 লাখ টাকা মতো এস্টিমেট হওয়া উচিত, 39 লাখ টাকা আমরা টাকাটা নয় হয়ে যাচ্ছে। তাহলে আমরা যে আসবো কোঅপারেটিভ ব্যাংক 18 জুলাই, আমার যে ম্যানিফেস্টো সেটা ছাড়াও এই নেপোটিজম, স্বজন পোষণের বিরুদ্ধে, এই দুর্নীতি করাপশনের বিরুদ্ধে, এই টাকা পয়সা নয়চার বিরুদ্ধে কিন্তু আমরা লড়ার জন্য আমরা অবতীর্ণ হয়েছি এবং আমরা আমাদের শেয়ার হোল্ডারদের সেই তথ্য তুলে ধরছি। তা আগামী দিনে আমাদের ওই বর্তমান ম্যানেজিং কমিটিকে উৎখাত করে দিয়ে আমাদের নিয়ে আসে, আমরা শেয়ার হোল্ডারদের প্রকৃত পরিষেবা দেবো এবং এই যারা দুর্নীতি করেছে তাদেরকে আমরা ব্রড টু বুক করবো বা টাকা পয়সা উদ্ধারের আমরা সচেষ্ট। পানু পালের রিপোর্ট, হুগলি টিভি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।